স্বপ্ন আমাদেরকে দারুণভাবে তাড়িত করে। আমরা যদি কোনো স্বপ্ন দেখি, স্বপ্নকে মনের মধ্যে প্রাণের মধ্যে লালন করি, তাহলে সেই স্বপ্ন ভিতরে অঙ্কুরিত হয় এবং একসময় সফলতার পথ বেয়ে সেই স্বপ্ন মাটি ফুঁড়ে বের হয়ে আসে। কথায় বলে যে আপনি হচ্ছেন আপনার স্বপ্নের সমান বড়। আপনি যত বড় স্বপ্ন দেখতে পারবেন আপনি আসলে তত বড়। কিন্তু এখানে একটা কথা বলে রাখা খুব জরুরি, কিছু কিছু মানুষ আছে তারা স্বপ্নের মধ্যেই বসবাস করে, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের জন্য কোনো অ্যাকশনে নামে না, সেখানেই বাধে বিপত্তি। তারা শুধু ড্রিমার হয়ে সারা জীবন থেকে যায়। অনেকে ড্রিম সেল করতে পারে, বাট ড্রিমকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে না। এরাও দেখবেন হতাশার মধ্যে ডুবে থাকে কখনো, বা সফলতার মুখ হয়তো অল্পই দেখে। তাহলে আমি কেন বলছি যে আপনি যদি সফল হতে চান তাহলে স্বপ্ন অনেক বড় করে দেখবেন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা করব আজকের ভিডিওতে। তার আগে যারা আমাকে নতুন শুনছেন তাদেরকে আমি অনুরোধ করছি আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং জীবন ঘনিষ্ঠ অনেক বিষয় যেটা আপনার জীবনকে উন্নত করতে হেল্প করবে, জীবনকে গোছাতে হেল্প করবে, সেরকম ভিডিও দেখুন, আমাদের সাথে আইডিয়া শেয়ার করুন এবং নিজে সমৃদ্ধ হন, আমাদেরকে সমৃদ্ধ করুন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে অন্যদেরকেও দেখার ব্যবস্থা করে দিন। বলছিলাম, ইফ ইউ ওয়ান্ট টু বি আ সাকসেসফুল পারসন, ড্রিম ভেরি বিগ। প্রথমে কোনো সফলতা চোখে দেখা যায় না। যে কোনো জিনিস পৃথিবীতে 3 বার ঘটে যেটা সফল হয় মূলত। কোথায়? প্রথমে হয় আপনার স্বপ্নে, আপনার মগজে, করটির মধ্যে। দ্বিতীয়বার হয় আপনি যখন সেটা কাগজবন্দি করেন, সেটা আর্কিটেকচারাল ডিজাইন হোক, কোনো উপন্যাসের প্লট হোক, বা কোনো বিজনেসের প্ল্যান হোক। আর তৃতীয়বার হয় বাস্তবে, বিল্ডিং দাঁড়িয়ে যায়, ব্যবসা দাঁড়িয়ে যায়। এখন আপনি যদি আপনার ড্রিমকে সীমাবদ্ধ করে ফেলেন শুধু ভাবনার মধ্যে, চিন্তার মধ্যে, সেটা যদি কোনো লিখিত রূপ না পায় এবং সেটা যদি বাস্তবে কাজের মধ্যে না ঢুকে, বা আপনি ওয়ার্কআউট না করেন, প্ল্যানকে বাস্তবায়নের জন্য যথোপযুক্ত ব্যবস্থা না নেন, তাহলে সেই ড্রিম বাস্তবে রূপ নেবে না, আপনি সফলতার মুখ দেখবেন না। তাহলে সফলতার মুখ দেখতে হলে আপনার কি করতে হবে? আপনি ড্রিম দেখবেন আগে। এপিজে আব্দুল কালামের একটা কথা আছে, স্বপ্ন হচ্ছে সেটা যেটা তোমাকে রাতে ঘুমোতে দেয় না। তার মানে যে ড্রিম আপনাকে অস্থির করে না তোলে, যতক্ষণ সেটা বাস্তবায়ন না হচ্ছে সে পর্যন্ত, ওইটা আসলে আপনার ড্রিম নয়, ওটা একটা হ্যালুসিনেশন। আপনি একটা ভাবের জগতে থাকেন, সেটা দিয়ে সফলতা আশা করা যাবে না, কারণ এটা তো বাস্তবের একটা বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার যে কাব্য চর্চা করেছেন, যে অসংখ্য গান, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক লিখে গেছেন, এগুলো যদি শুধু উনি ওনার ভাবনার মধ্যে রাখতেন, দিন রাত টেবিলে বসে মাজা সোজা করে না লিখতেন, তাহলে সেটা স্বপ্নের মধ্যেই থেকে যেত, অধরা স্বপ্ন। সেটা কেউ কখনো ধরতে পারতো না, আমাদের জীবনকে উন্নত করতে হেল্প করতে পারতো না। সুতরাং স্বপ্ন শুধু ঘুমের মধ্যে জেগে জেগে, ভাবনার মধ্যে বসে বসে দেখলে হবে না। যখন আপনি স্বপ্ন বড় করতে শিখবেন, তখন আপনার সাফল্যটাও বড় হতে শিখবে। বড় সাফল্য আপনার মধ্যে দানা বাঁধবে। আর স্বপ্ন যদি ছোট করে দেখেন, তাহলে আপনার সফলতাও আসবে ছোট। কিন্তু দুটো ক্ষেত্রে একটা বিষয়, স্বপ্ন বড় হোক, স্বপ্ন ছোট হোক, ইউ নিড টু ওয়ার্ক অন ইট। স্বপ্ন দেখে আপনি একটা প্লটিং করলেন বটে, আপনি একটা চিন্তা ভাবনার মধ্যে থাকলেন বটে, তারপরে যদি এটা আপনি সুবিন্যস্ত আকারে, সুন্দর আকারে কাগজের মধ্যে লিখে না ফেলেন, তাহলে বাস্তবায়নের ক্ষেত্রে যে আপনার সমস্যা দেখা দেবে। আমাদের দেশে বা আমাদের সমাজে অনেক মানুষের মধ্যে একটা বিষয় ঘটে, স্বপ্ন দেখে মাঝখানে একটা স্কিপ করে। স্কিপটা হচ্ছে লেখাটা আর হয় না, পরিকল্পনা করাটা আর হয় না। ফলে বাস্তবায়ন যখন শুরু হয়, কিছু দিন বা কিছু দূর যেতে না যেতে সেটা ব্যর্থ হতে শুরু করে। কারণ ওই যে আপনি কোনো প্ল্যান করেন নাই, আপনি কোনো ডিজাইন করেন নাই। আপনি যদি ডিজাইন না করে নেন, তাহলে কি অনুসারে আপনি আগাবেন? আপনি যদি রাস্তা তৈরি না করে নেন, আপনি হাঁটবেন কিভাবে? সো ড্রিম বিগ, ওয়ার্ক অন দ্য ড্রিম, প্রিপেয়ার প্ল্যানস অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি টু রিচ দ্য ডেস্টিনেশন। মনে রাখতে হবে স্বপ্ন যেন আপনাকে কমফোর্ট জোনে আটকে না ফেলে। কমফোর্ট জোন একটা ডেঞ্জারাস জোন। অধিকাংশ স্বপ্ন বাস্তবায়িত হয় না, বাস্তবে রূপ পায় না, কারণ সেই কমফোর্ট জোনের যে কমফোর্ট, এই কমফোর্ট ভেঙে চুরে অনেক মানুষ বের হয়ে আসতে পারে না। আপনার সফলতা তো আপনার ঘুমের মধ্যে আপনার আসবে না। আপনি শীতের মধ্যে আরাম করে শুয়ে থাকবেন আর সফলতা আপনার দরজায় এসে কড়া নাড়বে? নো, ইট উইল নেভার হ্যাপেন। কোনো একটা ড্রিম নিয়ে ওয়ার্কআউট করে যত পরিশ্রম করবেন, যত প্ল্যান করবেন, যত কাজ করবেন, তত সেই ড্রিমটা বাস্তবায়ন করার দাবি রাখবে। আর তা যদি না করেন, তাহলে সেটা ব্যর্থ হবে। আপনি একটা মেয়ার ড্রিমার হয়ে বেঁচে থাকবেন, কিন্তু বাস্তবায়নকারী হতে পারবেন না। তাই পৃথিবীতে তাদের দরকার যারা সুন্দর করে স্বপ্ন দেখতে পারে এবং স্বপ্ন বাস্তবায়নের রূপরেখা তৈরি করতে পারে এবং প্রকৃত অর্থে লেগে থেকে, ধৈর্য ধরে, ট্রাবল ফেস করে, কঠোর পরিশ্রম করে সেই স্বপ্ন বাস্তবায়ন করে। পৃথিবী তোমার দিকে তাকিয়ে আছে, যদি তুমি সেই রকম একজন হও
যে 3টা ফেসেই কাজ করতে পারো। নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারো, নতুন নতুন স্বপ্ন দেখতে পারো, সেই স্বপ্নের উপরে প্ল্যান তৈরি করতে পারো এবং বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করতে পারো। যতক্ষণ পর্যন্ত স্বপ্নটা বাস্তবায়িত না হয় ততক্ষণ লেগে থাকতে পারো। তাই যদি পারো তাহলে এই সমাজের কাছে তোমার দাম অনেক বেশি। তুমি এই সমাজকে অনেক কিছু দিতে পারবে। আজকে যারা অসংখ্য তরুণ আমাদের দেশে আছে, আমাদের সমাজে আছে, তাদের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করার জন্য তাদের সম্মিলিত প্রচেষ্টা, একক প্রচেষ্টা, বাট প্রচেষ্টা, এটা খুব দরকার হবে। তাহলে আমাদের দেশের মানুষ এই স্বপ্ন বাস্তবায়ন করে একদিন সোনার প্লেটে ভাত খাবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।